সোমবার সারা রাজ্যের সাথে মালদাতেও শুরু হলো চলতি বছরের মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নজরে এলো নিরাপত্তার কড়াকড়ি। দুরু দুরু বুকে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসলো পরীক্ষার্থীরা, আর পরীক্ষা শেষে চওড়া হাসি ফুটলো পরীক্ষার্থী মহলে। এবছর 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, চলবে আগামী 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 10 লক্ষ। মালদায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 47,900 জন। এর মধ্যে রেগুলার ছাত্রী সংখ্যা 28,208 জন এবং রেগুলার ছাত্র সংখ্যা 23,937 জন। মালদায় মোট ভেন্যু সংখ্যা 19টি, সাব ভেন্যু রয়েছে 103টি এবং মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 122টি। পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নজরে আসে পুলিশি নিরাপত্তার কড়াকড়ি। প্রশ্নপত্র ফাঁস রুখতে গত বছরের মতো এবারও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি প্রশ্নপত্রে থাকছে একটি লুকানো ক্রমিক সংখ্যা, ফলে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে ছড়িয়ে দিলে খুব সহজেই সেই পরীক্ষার্থীকে চিহ্নিত করা যাবে। এমনই অভিনব ব্যবস্থার মাধ্যমে সোমবার চলতি বছরের মাধ্যমিকের প্রথম দিনের প্রথম ভাষাপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয় কড়া পুলিশি নজরদারির মধ্যে। ছাত্রছাত্রীদের মধ্যে একটু ভয় আছে, কারণ ওরা মানে নিজের লাইফের প্রথম এক্সপিরিয়েন্সে বোর্ড পরীক্ষা দিতে চলেছে। একটু ভয় হবে, কীরকম প্রশ্ন হবে, কীরকম গার্ড হবে ভেতরে, বাইরে নিরাপত্তা রক্ষীরা আছে, পুলিশ প্রশাসন যথেষ্ট হেল্প করছে। সব পেপার চেক করে অনলি ক্যান্ডিডেটকে ভেতরে যেতে দিচ্ছে। আচ্ছা, তো গার্জেনের ভিড় প্রচুর, কারণ আজকে প্রথম দিন। একজনের সাথে দুজনও আছে, তিনজনও আছে, কেউ আবার লোক নাই, ওর একজনই এসছে, ওর বাবা আসুক বা মা আসুক, যাই আসুক, আচ্ছা যে কোনো একজন এসছে, ওইভাবে একজন অবশ্যই আছে। আচ্ছা, প্রত্যেকটা ক্যান্ডিডেটের পেছনে বাহাদুরপুর মোহাম্মদ হাই মাদ্রাসা, আমার একটা নাতি এখানে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আমি ওকে নিয়ে এসেছি, এখানে আসলাম, এসে এখানে খুব প্রশাসনিকভাবে এবং বাহাদুরপুর এলাকাবাসী শান্তি শৃঙ্খলভাবে যেভাবে পরিবেশকে শান্ত রেখে যেভাবে এখানে দেখলাম, গাইড ওদের খুব সুন্দর, আমাদেরকেও ভালো লাগলো আমাদের এখানে এসে। না কোনো অসুবিধা হয়নি, একদম সব ঠিকঠাকভাবে ঢুকেছে। পর্ষদের নিয়ম মেনে পরীক্ষা শুরু হয় সকাল 10:45। পরীক্ষা চলে বেলা 2টা পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকা শুরু হয় সকাল 9টা থেকেই। সকাল 10:45 পরীক্ষার্থীরা হাতে প্রশ্নপত্র পায়, তবে লেখা শুরু হয় বেলা 11টা থেকে। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলা এই প্রথম দিনের প্রথম পরীক্ষা শুরুর প্রাক্কালে প্রায় প্রতিটি পরীক্ষার্থীর মধ্যেই আশঙ্কা আর দোলাচল কাজ করে। স্বভাবতই তারা দুরু দুরু বুকে পরীক্ষায় বসে। আজকে কি কোন সাবজেক্টের পরীক্ষা? আচ্ছা, বলছি কিরকম অনুভূতি হচ্ছে? জীবনের প্রথম একটা বড় পরীক্ষা, কিরকম অনুভূতি হচ্ছে? একটু ভয় লাগছে? আচ্ছা, প্রস্তুতি ঠিক আছে কিনা? পড়াশোনা ঠিক করেছো তো? আচ্ছা, আশা রাখছো ভালো হবে পরীক্ষা? মানে ভয় কেটে উঠবে। পুলিশ প্রশাসন আর এমনি নিরাপত্তা কি আছে, ঠিকঠাক আছে? আজকে জীবনের প্রথম এই বড় পরীক্ষা কেমন লাগছে? একটু ভয় করছে। এমনি প্রিপারেশন কেমন হয়েছে? ভালো হয়েছে। কি এক্সপেক্ট করছো? চেষ্টা করো ভালো রেজাল্ট করার। আজকে মাধ্যমিকে কি পরীক্ষা? বাংলা। জীবনের প্রথম পরীক্ষা, মানে কেমন টেনশনে আছো? একটু ভয় লাগছে, ভয়ও লাগছে আমার। তো কেমন প্রিপারেশন তো নিয়ে এসছে, এবার দেখি পেপার কেমন হবে। কি পরীক্ষা আছে তোমাদের? বেঙ্গলি। কোন স্কুলের ছাত্র? সেন্টার কোথায় পড়েছে? কিরকম ব্যবস্থা আছে এখানে? ব্যবস্থা তো অনেক ভালো লাগছে। একটু ভয় লাগছে, কিন্তু সাপোর্ট করে। প্রথম দিনের প্রথম ভাষাপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সহজ প্রশ্নপত্র মেলায় পরীক্ষা শেষে প্রায় সকল পরীক্ষার্থীর মুখেই চওড়া হাসি ফুটে ওঠে। কেমন দিলে? কেমন দিলে? সবই কমন ছিল। পরীক্ষা ভালো হয়েছে আজকে। 85 পাওয়ার তো উপরে আছে গ্যারেন্টি। আর নিরাপত্তা ভালোই ছিল মোটামুটি। নাম সুইটি আজমিন। আজকে আমাদের বাংলা পরীক্ষা ছিল, কোয়েশ্চেন ভালোই হয়েছে, মোটামুটি সবই কমন, সহজ ছিল। কেমন লাগছে এখন?
ভালোই হয়েছে। হ্যাঁ। ভালো হয়েছে। সব কমন এসেছে? হ্যাঁ, মোটামুটি সবই কমন এসেছে। বাংলা পরীক্ষা দিলাম, অনেক ভালো হয়েছে। কোচিং সরল এসেছে, পারলাম যেগুলো করেছি ওগুলো এসেছে। কেমন হলো? অনেক ভালো। কমন পড়েছে?